যা লেখার আজকেই লিখে ফেলেন, ঠিক আছে? কাগজ কলম নিয়ে পয়সা লেখেন। কাগজ কলম না থাকলে আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, কাগজ কলম গুলো বের করেন। আর 2 নম্বর হচ্ছে আজকের দিন থেকে আমাদের কিন্তু একটা ক্লাস বেড়ে যাবে। আমি একটা ক্লাস বাড়তি নিব আপনাদের, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্লিজ মেক শিওর করেন আপনারা এই দিনগুলোতে থাকবেন। হ্যাঁ, যদি প্রবলেম থাকে, এখানে ইমাম সবাই আছে তো না? ইমাম আমাদের যারা মক দিচ্ছে তারা কি সবাই আছে এখানে? স্যার এটা তো দেখতে হবে স্যার, লিস্ট অনুযায়ী পরে দেখতে হবে স্যার। লিস্টে সবাই কয়জন নেই স্টুডেন্ট এটা কি আপনি জানেন না? মকে কতজন আমাদের থেকে মক দিচ্ছে এটা কি আপনি জানেন না? জানি স্যার, কিন্তু এখানে সবাই নেই তো স্যার। ওখানে স্টুডেন্ট আছে স্যার 37 জন স্যার, আর এখানে আছে মাত্র 27 জন। আচ্ছা, বাকি 10 জনটা আপনি ফোন দিয়ে জানায়েন, কারণ ওরা যেহেতু নাই সেহেতু এখন কিছু করার নেই, আমরা টাইমটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আরো 2টা ক্লাস বাড়ায় দিচ্ছি আমি আপনাদেরকে। একটা হচ্ছে থার্সডেতে 10টায়, কারো কোনো প্রবলেম আছে? সকাল না রাত? রাত্রে, সকালে কোনো আলাপ নাই এখানে। না সমস্যা। ওকে, এবং থার্সডে 10টা একটু নোট নেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ফ্রাইডে সন্ধ্যা 7টা। স্যার আমার কেমিস্ট্রি বুকে শুধু ফ্ল্যাশ করে। ওকে, ঠিক আছে। তাইলে টিউসডে, ঠিক আছে, তাহলে টিউসডে সন্ধ্যা 6টা। স্যার ঠিক আছে। স্যার তখন তো পিওর ম্যাথ ক্লাস থাকে। ক্লাস থাকে। স্যার ম্যাথ ক্লাস থাকে। আচ্ছা স্যার টিউসডে কখন স্যার? তাহলে হচ্ছে না, এখন বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা থার্সডেতে রাতে 10টায় কারো কোনো প্রবলেম নেই, অন্য দিনটাতে প্রবলেম হচ্ছে, তাই তো? ইয়েস স্যার বায়োলজি ক্লাস থাকে। থার্সডে রাতে 10টায়? হ্যাঁ, তাহলে 10টা থেকে কয়টা মধ্যে চলে এটা? শেষ হয় কখন? 9:30 থেকে 11টা পর্যন্ত চলে থার্সডে। ফ্রাইডে 10টা? ফ্রাইডে তো আপনার ক্লাস থাকে। সরি, সানডে 10টা? নো প্রবলেম। না নো প্রবলেম না, সবার কারো কোনো টাইমে প্রবলেম আছে না? বললে তাড়াতাড়ি বলেন। না স্যার প্রবলেম নাই, প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সানডে 10টা কিন্তু কালকে না। সানডে 10টা কিন্তু কালকে না, আমরা এটা পড়বো পরের উইক থেকে। তাইলে ঠিক আছে, কালকে না, কিন্তু কালকে সানডে 10টায় কোনো ক্লাস হবে না। আমি কিন্তু আপনাদের সাথে এটা নিয়ে কোনো আলাপ করব না। আমি কি বুঝাইতে পারছি? আপনারা কি এখানে আছে? স্যার তাহলে আচ্ছা, ওকে। কোন টাইমটা ফিক্সড করছেন স্যার? নেটে ঝামেলা করছিল মাঝখান দিয়ে। হ্যাঁ, তার মানে আমরা, আপনার কথা বলেন না কেন? তার মানে আমরা ক্লাসটা করতেছি হচ্ছে স্যাটারডেতে। ওয়েট, স্যাটারডেতে আমরা ক্লাসটা করতেছি রাতে 10টা, সানডেতে আমরা ক্লাসটা করতেছি রাতে 10টা। আমি কিন্তু এরপরে আপনাদের অক্টোবরের 10-15 তারিখের থেকে কিন্তু আরেকটা ক্লাস ইনশাআল্লাহ বাড়াই দেব। আপনাদের কিন্তু সপ্তাহে তখন ক্লাস হবে 3টা। হ্যাঁ মানে, এবং শেষের দিকে কিন্তু প্রতিদিনই ক্লাস হবে সপ্তাহে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা এটা নিয়ে ভয় পায় না যে আমাদের ফিজিক্যাল ক্লাস হচ্ছে না, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। বরং আরো ভালো হবে। ফিজিক্যাল ক্লাসে তো প্রতিদিন আপনি আসতে পারতেন না, আপনার দৌড়াইতে হতো প্রতিদিন, আমার আর যাইতে হতো, বিএচ খুলতে হতো, বহুত ঝামেলা। এখানে আপনি কম্পিউটার করবেন, ক্লাস করবেন। আচ্ছা, যারা আসছে না ওদেরকে দুটো টাইমিং দিয়ে দেবো কল করে, তাই তো? হ্যাঁ মানে আপনি বলেন যে আপনারা আসেন না, ও যদি বলে যে আমার এই টাইমের সমস্যা, ওই টাইমের সমস্যা, আপনি বলেন যে এখন কিছু করার নাই, বলেন বিচ প্লিজ। কি বলবেন বিচ প্লিজ, ঠিক আছে? বলে যে বিচ প্লিজ, এগুলোতে এখন আর কোনো কিছু করার নাই। আপনারা সবাই কাগজ কলম হাতে নেন। কিন্তু আমার লোকজন আমার সাথে কথা বলতেছে না কেন বুঝতেছি না। মারিয়া পারভেজ, আপনি কি এখানে আছেন? নাই তো। আপনি কি চেক করছেন? আপনি কি চেক করছেন স্টুডেন্ট ঢুকছে কিনা? যারা ঢুকছে তারা কি, যে আমাদের স্টুডেন্ট, এগুলো চেক করছেন ইমাম? হ্যাঁ, চেক করে ঢুকেছি স্যার সবাইকে। ঠিক আছে, কাগজ কলম সাথে নেন, আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ।
স্যার শুরু হয়েছে। ওকে পিপল, আপনারা আই হোপ যে আপনারা কাগজ কলম সাথে নিয়েছেন। আমি আপনাদের সাথে এখন যেটা করবো, আমি আপনাদের সাথে ফরম্যাট গুলো শেয়ার করবো এবং ফরম্যাট গুলো প্লিজ লিখে ফেলেন। ঠিক আছে, দেহান আঞ্জুম খান কি করবেন, ফরম্যাট গুলো লিখে ফেলবেন। সেকশন বি এর ফরম্যাট গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মোটামুটি আমি ধরেন 8-9টা ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করবো। মাহির রাফি আপনি কি ক্লাসে কনসেন্ট্রেট করতেছেন? ক্লাসে কনসেন্ট্রেট করেন প্লিজ। সো আমি আপনাদের কাছে এই 10-15টা 7-8টা পয়েন্ট আছে, 7-8টা ফরম্যাট আছে, ফরম্যাট গুলো আজকে শেয়ার করবো। এটা কিন্তু আজকে আপনাদের ক্লাস, আজকের ক্লাসে আমি আপনাদের সাথে ফরম্যাট শেয়ার করতেছি। এটা ফরম্যাট শেয়ারিং এর একটা ক্লাস। ক্লিয়ার হচ্ছে? কারণ কনফিউশন থাকলে বলতে পারেন। There no confusion. আচ্ছা, খোদা, কি হলো এটা? আচ্ছা, আমি এটাতেই করি, দেখি এটাতেই করি, এখানে লিখি। ঝামেলা করতেছে। ওকে, লেখা শুরু করে দিই। হ্যাঁ, তো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সেকশন বি তে ও লেভেল এক্সামে ফরম্যাট থাকে হচ্ছে পয়েন্ট, বুলেট পয়েন্ট থাকে হচ্ছে ও লেভেল এক্সামে কোশ্চেন পেপারে এরকম বুলেট পয়েন্ট থাকে। ইউজুয়ালি 3টা থাকে, এটা মনে রাখেন। সবগুলা কোশ্চেন পেপারে ইউজুয়ালি 3টা বুলেট পয়েন্ট থাকে। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। কারো কোনো কনফিউশন কোনো কিছু হলে আমাকে বলেন। There no confusion. ক্লিয়ার স্যার। আচ্ছা, সো প্রথম যেটা আমরা করতেছি এটা হলো নিউজ পেপার আর্টিকেল, নিউজ পেপার রিপোর্ট, আর্টিকেল, ম্যাগাজিন, রিপোর্ট, আর্টিকেল, এটাকে বলে একই ফরম্যাট। ক্লিয়ার জিনিসটা? Ji sir. এটা যদি আপনার পেজ হয়, ধরেন ইমাজিন এটা পেজ, তো আপনি এখানে কি করবেন, আপনি এখানে টাইটেল দিবেন দেয়ার ওয়াজ আ পেন, এটা আপনার টাইটেল ধরেন। তো তারপর আপনি একটা ইন্ট্রো লিখবেন এখান থেকে সুন্দর করে। কি করবেন, আপনি একটা ইন্ট্রো লিখবেন। তারপরে আপনি এই ফার্স্ট বুলেট পয়েন্টটা কভার করবেন। এখানে যা বলছে, যেটা লিখতে বলছে, ধরেন এখানে বলছে বাচ্চুর কলম নিয়ে লিখতে, আপনি বাচ্চুর কলম নিয়ে লিখবেন। সেকেন্ড পয়েন্টে আপনাকে বলছে চাচ্চুর কলম নিয়ে লিখতে, আপনি চাচ্চুর কলম নিয়ে লিখবেন। Sir, there was a pen key. টাইটেল। থার্ড বুলেট পয়েন্ট আপনাকে বলছে আচ্চুর কলম নিয়ে লিখতে, আপনি আচ্চুর কলম নিয়ে লিখবেন। সো এটা আপনার 3টা বুলেট পয়েন্ট এখানে আপনি কভার করতেছেন। আর এখানে আপনার ইন্ট্রোটা আপনি নিজে নিজে লিখতেছেন। এরপরে আপনি কনক্লুশন লিখবেন নিজে নিজে। তারপর লাস্টে বাই দিয়ে আপনি নিজের নাম লিখবেন। এ খান, এটা একটু কপি করেন, আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি কপি করতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, লাইফ সেভার। সো কপি করেন, কোনো কনফিউশন থাকলে বলেন। এটা ছিল কিসের ফরম্যাট? নিউজ পেপার আর্টিকেল। ভেরি গুড, ভেরি গুড। স্যার এই ম্যাগাজিনের পরে কি লেখা? স্যার দুইটা একই ফরম্যাটে লেখা দেন। সব একই ফরম্যাট। নিউজ পেপার রিপোর্টের ফরম্যাট একই, নিউজ পেপার আর্টিকেল ফরম্যাট একই, ম্যাগাজিন রিপোর্টের ফরম্যাট একই, ম্যাগাজিন আর্টিকেল ফরম্যাট একই, 4টার ফরম্যাট একই।
এক গুলিতে 4টা পাখি আপনি শিকার করতেছেন। 4 birds with the same stone. স্যার টাইটেল কি ইনফর্মাল ভাবে লিখতে হবে, যেমন প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটাল লেটারে, মানে এই যে না, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা ক্যাপিটাল লেটার, যেমন এটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল লেটার, এটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল লেটার। ওয়াজ আর এ এটা ক্যাপিটাল লেটারে লেখার দরকার নেই। শুনছেন আপনারা আমার কথা? Ji sir. Yes, sir. এখন কপি করেন প্লিজ, স্ক্রিনশট নিয়ে না প্লিজ, হাতে লেখেন। স্যার লাস্ট প্যারাগ্রাফটা কি কনক্লুশনের হবে? রাইট। সো ইন্ট্রো আর কনক্লুশন আপনি বানায় বানায় লিখতেছেন, আর বাকি 3টা প্যারাগ্রাফ বুলেট পয়েন্ট ওইভাবে যে বুলেট পয়েন্ট কোশ্চেনে দেওয়া আছে ওটাকে জাস্ট আপনি ফলো করতেছেন। Copy করা শেষ স্যার। বাকিরা করুন। স্যার আর্টিকেল কি অ্যাক্রোনিমস ইউজ করা যাবে? অ্যান্টোনিমস মানে? অ্যাক্রোনিমস। হ্যাঁ পারবেন। আচ্ছা, আর্টিকেলে কি ইউজ করা যাবে না যাবে এটা কিন্তু অন্য ক্লাস, এটা কিন্তু আজকে ক্লাস না, আজকে আমরা জাস্ট ফরম্যাট করতেছি, ঠিক আছে? যখন আমরা আর্টিকেল নিয়ে আবার করব তখন কিন্তু ডিটেইলে ক্লাস হবে ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। সো এটা আমি মুছলাম, হ্যাঁ। সো এটা আমি এখানে কি কি মুছবো এগুলো মুছে দিলাম। আচ্ছা, সো দেয়ার ওয়াজ এ পেন, এটা আমার টাইটেল আছে, ঠিক আছে। আমি একটা ইন্ট্রো লিখছি, এটাও ঠিক আছে, এটা আমার ইন্ট্রো। বুলেট পয়েন্ট আমি কভার করছি। এখন আমি করব ব্লগ। আচ্ছা, এগেইন ইউজুয়ালি 3টা বুলেট পয়েন্ট থাকে। 3টা বুলেট পয়েন্ট যদি না থাকে কোনো কিছুতে, আপনি কি লিখবেন? আপনি 5টা প্যারাগ্রাফে লিখবেন। কয়টা প্যারাগ্রাফে লিখবেন? 5টা। 5টা প্যারাগ্রাফে। আচ্ছা, সো সেকেন্ড আমরা যেটা করতেছি এটাকে হচ্ছে ব্লগ। এটাকে কি বলে? ব্লগ। ব্লগের ফরম্যাট সবই একই, পুরোটা একই, খালি নিচে এটা একটু ডিফারেন্ট। নিচে কি করবেন? নিচে আপনি লিখবেন কপিরাইট বি খান 2021। স্যার মিডলে লিখবো? জি মিডলে, আমি তো মিডলে লিখলাম। কপি করেন প্লিজ। আমি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আগে করাইতেছি, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আপনাদের সাথে আগে শেয়ার করতেছি। কপিরাইটের এখানে কি নিজের নাম লিখতে হবে? হ্যাঁ, নিজের নাম লিখবেন। যদি কোনো কোম্পানির নাম অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে কোম্পানি অ্যাড্রেস লিখবেন। যদি আপনারা বলে যে কোম্পানির ব্লগ লিখতে, তাহলে আপনি কোম্পানিটা লিখবেন। যার নাম বলা থাকবে তারটা লিখবেন। যদি বলে ইমাজিন ইউ, তাহলে আপনার নাম লিখবেন। যদি নিজের নাম জানেন তাহলে লিখবেন অবশ্যই। স্যার হ্যাঁ, এই জায়গাটা একটু আবার বুঝান। কোন জায়গা? প্রবলেম হচ্ছে ওই যে কপিরাইট কি বি খান লিখছে এই জায়গায়। কপিরাইট নিজের নাম লিখবেন, এটা বোঝানোর কোনো কিছু নেই। আপনারা বলছে ইমাজিন ইউ আর বি খান, তাহলে আপনি আপনার নাম লিখবেন। যদি আপনারা বলে ইমাজিন ইউ আর কি খান, তাহলে আপনি আপনার নাম লিখবেন। ইমাজিন সি কপিরাইট কি খান, ঠিক আছে? এখন এটা ডিপেন্ড করবে আপনি আসলে কি খান তার উপরে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইনস্টেড অফ বাই আমরা কপিরাইট সিম্বলটা দিব। রাইট। সো আমি এটা মুছলাম, হ্যাঁ। স্যার শেষের দিকে কপিরাইট বি খানটা লিখবো, মানে একদম রাইটিং এর শেষ? না, আপনি রাইটিং এর শুরুতে লিখবেন, কারণ হচ্ছে রাইটিং এর শুরুতে লিখবেন, কারণ এটা তো রাইটিং এর শুরু। রাইটিং এর শুরু না এটা? সবার শুরুতে তো লিখলাম, সবার শুরুতে বিখান লেখা, তারপরে হচ্ছে নিচের থেকে আমরা উপরে যেতে থাকবো। আরবিতে বাম সাইড থেকে ডানে লেখে, ইংলিশে ডান থেকে বামে লেখে, আর আপনি লেখেন নিচ থেকে উপরে, তাই না? স্যার নামের পর কি যে ইয়ারটা সেই ইয়ারটা দাঁড়ান লিখে দাঁড়ান, দিব? এটাকে বুঝানি আমি জিনিসটা। এটা যে নিচ থেকে, এটা যে নিচে, আর দেয়ার ওয়াজ এ পেন যে উপরে, এটা কি আপনারা বুঝছেন?
Yes, sir. শিওর? 100% না স্যার, নিচে উপরে মানে বলেন কি? হ্যাঁ এটাই, নিচে উপরে মানে কি? বলেন তো নিচে উপরে মানে কি? আপনি বুঝেন স্যার। নিচে উপরের কোনো কিছু নাই, যা আছে তাই। এটা ব্লগের ফরম্যাট এটা ব্লগের ফরম্যাট, রাইট? যেখানে কপিরাইট একদম লাস্টের দিক দিয়ে মাঝখানে দেখি। হ্যাঁ, কপিরাইট লাস্টের দিক দিয়ে মাঝখানে লিখে, এটা তো বললাম। এটা নিয়ে কেন কনফিউশন হচ্ছে আপনাদের? ওকে স্যার ক্যান ইউ রিপিট দ্য পয়েন্ট যেখানে লাইক বুলেট পয়েন্ট না থাকলে আমরা কয়টা প্যারাগ্রাফ লিখবো? 5টা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আমরা এটা কভার করলাম। আমাদের কি শেষ? আমাদের ব্লগ শেষ। আমরা এখন ওয়েব পেজ শিখবো। আমি কিন্তু অর্ডার অফ প্রিফারেন্সে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি ওইভাবে আগাইতেছি। সো ওয়েব পেজ, ওয়েব পেজও একই। দেয়ার ওয়াজ এ পেন, টাইটেল, কতগুলো প্যারাগ্রাফ হবে সবই একই। কপিরাইটের জায়গায় এখানে ইউজুয়ালি কোম্পানির নাম হয়, সে হেলথ প্রো 2021। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, একটু পার্থক্যটা হচ্ছে এখানে আপনি একটা দিবেন, এরকম বক্স করে দিবেন, হোম। এটা দেওয়াটা ভালো, হ্যাঁ, এটা এমন না যে না দিলে মার্কস কাটবে, বাট এটা দেওয়াটা ভালো। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এরকম দিয়ে রাখবেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ওয়েব পেজের ফরম্যাট। একটু ফাটাফাট কি করেন, ফাটাফাট কপি মারেন। আমরা এখন পর্যন্ত ফরম্যাট করছি হচ্ছে নিউজ পেপারের আর্টিকেল, ম্যাগাজিন আর্টিকেল, রিপোর্ট, ম্যাগাজিন রিপোর্ট, একটা ফরম্যাটই ধরলাম। ব্লগ, ওয়েব পেজ, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ওয়েব পেজে কপিরাইট সিম্বলটা কোম্পানির নেমের আগে দিব। রাইট। স্যার আর কিছু দেওয়া লাগবে না? কোম্পানি আপনি চাইলে একটা 10 টাকার নোট ফটোকপি করে এক্সাম হলে নিয়ে গিয়ে স্টেপল করে দিয়ে দিতে পারেন। জাওয়াত, এটা জাওয়াত না? না স্যার নাহিয়ান। নাহিয়ান দিতে পারেন, চাইলে 10 টাকা নোট বা নিজের ছবি দিয়ে দিতে পারেন। একটা ছবি তুলে স্টেপল করে দিয়ে দিতে পারেন। কে জানে, হয়তো আপনারা পছন্দ করতে পারে এক্সামিনার। আচ্ছা, বাকিরা করেন না, ও চাচ্ছে ও করুক। নিচে কি লিখবো স্যার? হেলথ প্রো মানে এটা কি স্যার? ওয়েব এটা পেজটা না? কোম্পানির নাম, সেই কোম্পানির নাম আপনাকে ওয়েব পেজ লিখতে বলছে। ওকে স্যার। সবখানে আবার হেলথ প্রো লিখে দিয়েন না। কোম্পানির নাম যদি ধরেন মানে আনহেলদি প্রো হয়, তাহলে আপনি আনহেলদি প্রো লিখবেন। স্যার হ্যাঁ, সেখানে যাই যে হোম অ্যাবাউট আস আর কন্টাক্ট আস, জাস্ট এগুলা লিখে দেবো স্যার, কিছু লিখবো না, জাস্ট হোম অ্যাবাউট আস আর কন্টাক্ট আস জাস্ট লিখে দিবেন। হ্যাঁ, চাইলে জাস্ট লিখে দিবেন। জাস্ট লিখে না দিয়ে আপনি চাইলে একটা অডিও ফাইল দিতে পারেন। অডিও ফাইল নিয়ে আপনি ওইটা পেন ড্রাইভে করে একটা দিয়ে ওই যে স্কচ টেপ দিয়ে এক্সামের আপনার কপির সাথে লাগায় রাখতে পারেন। চাইলে এটাও করতে পারেন। ঠিক আছে, একটা অডিও ফাইলে আপনি অডিও ফাইল ডাউনলোড করে রেকর্ড করে ওইটা আপনি একটা পেন ড্রাইভে ভরে আপনার কপির মধ্যে পেস্ট করে দিতে পারেন, যাতে ও পায়। এটা এটা খালি আপনি করেন, বাকিরা কিন্তু করেন না। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, আর কিছু? ওকে, তো তাইলে আমি এখন এটা মুছে ফেললাম। এই ফরম্যাট গুলো কিন্তু কাছাকাছি একসাথে করলাম 4টা। হ্যাঁ, এগেইন অর্ডার অফ প্রিফারেন্সে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওটা আমরা আগে করতেছি। হ্যাঁ, আচ্ছা স্যার আপনার ভয়েস ল্যাগ করতেছে। এখন শুনতে পারেন? ঠিকই তো ছিল। ঠিকই আছে স্যার, তার মনে একটু প্রবলেম নেটে। সো 3টা বুলেট পয়েন্ট আছে, কোশ্চেনে সব সময় থাকে বললাম। আচ্ছা, এখন আমরা যেটা করব এটা হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কিভাবে হয়? আপনি কপির ডান সাইডে
রাইট হ্যান্ড সাইডে আপনি আপনার নিজের যে লিখতেছে তার অ্যাড্রেস লিখবেন। যদি প্যাসেজটা অস্ট্রেলিয়ার হয় আপনি আবার লন্ডনের অ্যাড্রেস দিয়েন না, এটা জাস্ট লন্ডনটা বদলায়, আপনি অস্ট্রেলিয়ার কোনো একটা জায়গা যেটা আপনার নাম মনে পড়ে ওটা লিখবেন। যদি অস্ট্রেলিয়ার কোনো জায়গার নাম না জানেন আপনি সিলেট অস্ট্রেলিয়া লিখলেও হবে। এরপরে আপনি ডেট লিখবেন। কোনো কনফিউশন? স্যার ডেটটা কি ওখানে যেটা দেওয়া থাকবে ওভাবে লিখতে হবে? যদি না থাকে আপনি এই ডেট লিখতে পারেন, আপনি আপনার মতো করে লিখেন, ঠিক আছে? নিজের বার্থডেটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই যদি প্যাসেজে কোনো পার্টিকুলার ডেট মেনশন করা না থাকে। আচ্ছা, ডিয়ার জন, এখান থেকে নিচে আপনি কি লিখবেন? আপনি একটা ইন্ট্রো লিখবেন। এবার আপনি ফার্স্ট বুলেট পয়েন্টটা কভার করবেন। ফার্স্ট বুলেট পয়েন্টটা হবে হচ্ছে আপনার সেকেন্ড প্যারাগ্রাফ। এবার আপনার সেকেন্ড বুলেট পয়েন্টটা হবে হচ্ছে আপনার থার্ড প্যারাগ্রাফ। এবার আপনার থার্ড বুলেট পয়েন্টটা হবে হচ্ছে আপনার ফোর্থ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ আগে লিখে ফেলছেন, এই কারণে ফোর্থ প্যারাগ্রাফ হতেছে। ক্লিয়ার তো জিনিসটা না? Yes sir, clear. লাস্টে আপনি কি করবেন? লাস্টে আপনি একটা কনক্লুশন লিখবেন। সো কনক্লুশনটা আপনার আলাদা প্যারাগ্রাফ, একই বুলেট পয়েন্ট যেভাবে আছে ওইভাবে, তার আগে পরে ইন্ট্রো আর কনক্লুশন হবে। আর বুলেট পয়েন্ট সবসময় ও লেভেল এক্সামে আসে, বুলেট পয়েন্ট ছাড়া ও লেভেল এক্সামে আসার সম্ভাবনা প্রায় নাই। কি হইলো এটা? আপনারা কি আছে? আপনি চলে গেছেন? আছি স্যার। স্যার আমরা আছি, আপনি চলে গেছেন। আপনার স্ক্রিন নাই। আচ্ছা, স্ক্রিন নাই না, স্ক্রিন চলে আসবে এখন। আসছে না স্যার। না স্যার। ফ্যান দেখা যায় খালি না? হ্যাঁ স্যার, ফ্যান ঘুরতেছে আস্তে আস্তে। সমস্যা নাই, আসছে আসছে স্যার। জি Yes, স্যার। sir. সো এই হচ্ছে কাহিনী। আর লাস্টে আপনি কি লিখবেন? লাস্টে আপনি লিখবেন, যদি পার্সোনাল লেটার হয় তাহলে আপনি লিখবেন উইথ লাভ, উইথ এ ডাব্লিউ ক্যাপিটাল লেটারে হবে উইথ লাভ। কামাল, কোনো কনফিউশন থাকলে বলেন। স্যার অনেক ইনফর্মাল লেটারে যে ডান সাইডের দিকে লেখে এই উইথ লাভ, বাম সাইডে আমরা আর এগুলা এটা এখন করব না, ঠিক আছে? স্কুলে আমরা শিখছি বাম সাইডে লিখতে হয় সবকিছু, এখন আমরা বাম সাইডে লিখবো না। ক্লিয়ার? স্যার স্যার 2JN P4K এটা কি পোস্ট কোড? জি। কার কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন। নাই? উইথ লাভ ওখানে কি শুধু কে লেখা যায়? তো মানে শুধু জাস্ট নামের ইনিশিয়ালটা? হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। শুধু কে লেখা যায় তো? হ্যাঁ, চাইলে আপনি চাইলে ডিআর জেও লিখতে পারেন, ডিআর জে উইথ লাভ কে, এইভাবে লিখতে পারেন। খুব পার্সোনাল, যেটা পার্সোনাল লেটার যখন হয় তখন আমরা অনেক সময় নাম মেনশন করি না। Have you been in the class from the beginning? হ্যাঁ, Okay. আমি ক্লাসে ছিলাম। ওকে, আচ্ছা। সো আরেকটা হচ্ছে লেটার টু দ্য এডিটর, এখন লিখে ফেলেন। আরেকটা নেক্সটটা হচ্ছে লেটার টু দ্য এডিটর। কার আওয়াজ হইতেছে? গাড়ি চালাতেছে কি? খেলতে খেলতে মনে হয় কোনো গেমস খেলতেছে। স্যার অ্যাড্রেসে কি পোস্ট কোড দেওয়া লাগে? আমি যা দিচ্ছি এটার বাইরে আর কোনো প্রশ্ন নাই। যেটা দিচ্ছি এটা নিশ্চয়ই দেওয়া লাগে না। হ্যাঁ, আমি আপনার সময় নষ্ট করবো কেন? এই ধরনের কোয়েশ্চেন করবেন না, ঠিক আছে?
মানে এমন কোনো কোয়েশ্চেন করবেন না যেটা ধরেন আজেরা হুদাই, মানে যেটা আমি দিছি এটা দিছি, এটা মানে আপনি আপাতত আমাকে পীর মানেন, ঠিক আছে, পীর মানে এটা ফলো করেন, আর কোনো কথা নেই এখানে। বুঝে গেছে জিনিসটা? ওকে স্যার। কোনো কোয়েশ্চেন নাই এখানে, কোনো মানে কেন কেন করতে হবে এটা নিয়ে কোনো ফরম্যাট নিয়ে কোনো কেনর কোনো কোয়েশ্চেন নেই। যেমন আপনার আমি একটা কোয়েশ্চেন করি, এখানে আমি অ্যাড্রেস কেন লিখি? আমি কি নিজের অ্যাড্রেস জানি না? তাহলে নিজের অ্যাড্রেস কেন লিখি বলেন তো? বলেন, আহা বলেন না, কি হলো? সমস্যা আছে। না কারণ হচ্ছে যদি কোনো কারণে এই লোক আমাকে রিপ্লাই দিতে চায়, ও যাতে আমাকে রিপ্লাই দিতে পারে, ও যাতে আমার অ্যাড্রেসটা জানে, এই কারণে। এটা একটা ভদ্রতা। আমি কি বুঝাতে পারছি? আই মাইট বি ট্রাভেলিং, আমি হয়তো বিদেশে কোনো একটা হোটেলে আছি, সো ও যাতে আমাকে মানে রিপ্লাইটা দিতে পারে, রিপ্লাই দিয়ে জানাইতে পারে যে হ্যাঁ তুমি এখানে, আমি এখানে। ক্লিয়ার? তুফাবিয়া? ইয়েস স্যার। হ্যালো, ওকে। সো আমি এটা কি করব, আমি এখন একটা লেটার টু দ্য এডিটর লিখবো। সো লেটার টু দ্য এডিটর আমি এখন শুরু করবো। সো লেটার টু দ্য এডিটরের শুরুটা আমি আপনাকে দেখাচ্ছি। উইথ লাভ তো ডেফিনেটলি আমরা লিখবো না। আচ্ছা, 3টা বুলেট পয়েন্ট থাকে, এটা হচ্ছে বান্দা। হ্যাঁ, সো লেটার টু দ্য এডিটর কি? এডিটর হচ্ছে এখন সব বাম সাইডে। আচ্ছা, এটা হচ্ছে ইসে, এরপর আপনি ডেট লিখবেন। এরপরে আপনি লিখবেন ডিয়ার স্যার। ফার্স্ট বুলেট পয়েন্টটা এখানে কভার করবেন। কোথায় বলেন তো? সেকেন্ড প্যারাগ্রাফ। এরপরে সেকেন্ড বুলেট পয়েন্টটা থার্ড প্যারাগ্রাফ হবে, এগুলো আমি কিন্তু বলতেছি না, ঠিক আছে? সেকেন্ড বুলেট পয়েন্টটা হবে আপনার থার্ড প্যারাগ্রাফ, থার্ড বুলেট পয়েন্টটা হবে আপনার ফোর্থ প্যারাগ্রাফ। লাস্টে আপনি কনক্লুশন লিখবেন। কনক্লুশন লেখার পরে কি উইথ লাভ লিখবেন? নো স্যার। আচ্ছা, কনক্লুশন লেখার পরে আপনি উইথ লাভ লিখবেন না। আপনি কি লিখবেন? আপনি লিখবেন সিনসিয়ারলি ইয়োর্স। সিগনেচার করবেন, ব্র্যাকেটে নিজের নাম লিখবেন। কনফিউশন থাকলে বলেন। স্যার টু দ্য এডিটর লিখতে হবে না? না। ওকে ডিয়ার স্যার। স্যার পরে কি এক লাইন গ্যাপ দেব না স্যার? এটা নিয়ে কোনো আলাপ নাই। গ্যাপ চাইলে আপনি দিতে পারেন, না চাইলে দিতে পারেন না, আপনার ইচ্ছে এটা। ওকে স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ, সময় নেই। স্যার বলেন। সাবজেক্ট লেখা লাগবে না। লেটার টু দ্য এডিটরে সাবজেক্ট লেখা লাগে না। তারপর? স্যার এটাকে ফর্মাল লেটার হিসেবে কাউন্ট করা হয় না? না। তারপর? স্যার সিনসিয়ারলি ইয়ার্স এর নিচে খালি সিগনেচার দিব? খালি সিগনেচার কেন দিলেন? সিগনেচার নিচে নাম লিখছেন না, এত বড় নাম আকমল হোসেন, এটাকে আপনার নাম মনে হইতেছে না? ও কি মানুষ না? কি যে বলেন না, বুঝি না। মানে সিগনেচার তো দিছে এই যে গোল্লা, এটা যে গোল গোল, আমার সিগনেচার আপনার ভালো লাগে না? এই যে সিগনেচার হলো এটা, আর এটা হলো লোকের নাম। Sincerely yours, sir. Y কি ক্যাপিটাল লেটার? সরি 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 সরি, নেম নেম। সিনসিয়ারলি ইয়োরস এর ওয়াই ক্যাপিটাল লেটারে না। আচ্ছা, তারপর আর কোনো প্রশ্ন? স্যার নাম ব্র্যাকেটেই দিতে হবে? হ্যাঁ, ব্র্যাকেটে দিতে হবে। আর কোনো প্রশ্ন? আমি যে বললাম তো, এটাকে এটা নিয়ে কোনো, এটা কি ব্র্যাকেটেই দাও? আমি কেন কোনো ভুল করি নাই, এটা আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে? আপনার মনে এই প্রশ্নগুলো আসতেছে কারণ হচ্ছে আপনার মনে হচ্ছে লোকটা আসলে কি ভুল করতেছে নাকি, ব্র্যাকেটে না দিলে কি কোনো সমস্যা হবে কিনা। যেমনে আছে এমনি দিয়েন, ঠিক আছে?
না স্যার সেজন্য না, মানে জানতে চাচ্ছিলাম যে ব্র্যাকেট না দিলে কি ফরম্যাট ভুল কিনা। না না, আমরা এটা জানতে চাবো না। ধরেন আমি লুঙ্গি পরে গেলে আমাকে কি আমেরিকায় ঢুকতে দিবে কিনা এটা কোনো প্রশ্ন না, ঠিক আছে? আমি লুঙ্গি পরে যাবো না, লুঙ্গি পরে ঢুকলে গেলে আমেরিকা ঢুকতে দিবে হয়তো, কিন্তু আমি লুঙ্গি পরে আমেরিকা যাবো না। যাবো না এই কারণে না যে লুঙ্গি কোনো খারাপ ড্রেস, যাবো না এই কারণে কারণ লুঙ্গি একটা আনকমফোর্টেবল ড্রেস। লুঙ্গি পরে বাসায় থাকা যায়, কিন্তু লুঙ্গি পরে আপনি রাস্তাঘাটে ঘুরতে পারবেন না, লুঙ্গি পরে আপনি ফুটবল খেলতে পারবেন না, পারবেন কিন্তু আপনি বেয়াদবি মায়ের হবেন। যে গরুর হাটে যায় যে স্যার, হ্যাঁ, গরুর গরুর হাটে হাটের যে জন্য যায় ঠিক আছে, গরুর হাটে যাওয়ার জন্য লুঙ্গি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু গরুর হাটে আপনি লুঙ্গি পরে আমেরিকা যেতে পারবেন না। তো আমি লুঙ্গি পরে আমেরিকা গেলে কিছু হবে এই প্রশ্ন আমরা করবো না। ক্লিয়ার জিনিসটা? ইয়েস স্যার। ওকে, আমি এটা মুছলাম। হ্যাঁ জি স্যার। সো আমরা এখন করব ফর্মাল লেটার। ইমাম আপনি চলে যান, আপনার তো অনেক দেরি হইতেছে, আপনি তো হয়তো সকালে উঠবেন, আপনি চলে যেতে পারেন ইমাম, ঠিক আছে? ইমাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইমাম ভাই নামাজ পড়তে গেছে স্যার। ঠিক আছে, আপনি তাহলে এটা বন্ধ করে দেন, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম জসিম। ঠিক আছে, বন্ধ করে দিতে পারেন, বলেন যে স্যার বলছে যে আপনি রেস্ট নেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু সকাল থেকে কাজ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে যেটা করি আমরা ফর্ম লেটারে, সেটা হচ্ছে হাতের বাম সাইডে আমরা লিখি ডেটেড। ডেটেড ঢাকা the 5th, তার উপরে লিখতে হবে আসলে। ডেটেড ঢাকা the 5th May 2021, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে দিস লেটার ইজ ডেটেড এট ঢাকা অন দ্য 5th May 2021। এটাকে আমি সংক্ষেপে লিখতেছি। ক্লিয়ার আছে জিনিসটা, নাকি নাহিয়ানের এটা নিয়ে কোয়েশ্চেন আছে? না স্যার না, এটা তো ফরম্যাট আছে আমার কাছে। কিভাবে আছে আপনার কাছে ফরম্যাট? স্যার আপনি দিয়েছিলেন তো ক্লাসে। ওকে সিনসিয়ার স্টুডেন্টস। ওকে, এরপরে আপনি গ্যাপ কতটুকু দিবেন এটা আপনার ইচ্ছা। সো আমি দিব হচ্ছে, আমি লিখবো হচ্ছে টু দ্য প্রিন্সিপাল মাস্টারমাইন্ড স্কুল। মাস্টারমাইন্ড কিন্তু দুইটা ওয়ার্ড। হ্যাঁ, মাস্টারমাইন্ড স্কুল ঢাকা। এরপরে আপনি একটা গ্যাপ দিতে পারেন, মাঝখানে গ্যাপটা যাতে ইভেন হয়। হ্যাঁ, এখানে যতটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ, যাতে বোঝা যায়। সাবজেক্ট লিভ অ্যাপ্লিকেশন, ছুটি চাচ্ছেন আপনি। বাকিটা একই ফরম্যাট। আপনি চাইলে এখানে ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিপল লিখতে পারেন, এটা আপনার লেখা না লেখা আপনার ইচ্ছা। ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, ইয়োর এগুলা লিখতে পারেন, চাইলে সিনসিয়ারলি ইয়োরসও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু অর্ডার অফ প্রিফারেন্সে করতেছি, একটা অর্ডার বাকি বাদ গেছে, ভুলে এটা আগে চলে আসছে, এটা আরো অনেক পরে আসবে। অর্ডারটা হচ্ছে স্পিচ। স্পিচ আমরা ভুলে গেছি। কয়টা প্যারাগ্রাফ হবে এটা ডিপেন্ড করবে বুলেট পয়েন্টের উপরে। বুলেট পয়েন্টই আপনার সবকিছু। ক্লিয়ার জিনিসটা? শেষের দিকে রেড মার্ক রেড ইঙ্ক দিয়ে কি দিয়েছেন? বুঝি না, রেডে কি দিছে মানে? সব ফরম্যাট কি সেমই থাকবে মানে নিচের দিকে? স্যার সিনসিয়ারলি ইয়োরস এটা কি লেফট হ্যান্ড সাইডে লিখবো? আচ্ছা, আমি এটা আসলে বুঝতেছি না। লেফট হ্যান্ড সাইড, এটা আমার লেফট, এটা রাইট, মানে আপনার কি কনফিউশনটা কোথায় আমি বুঝতে পারতেছি না। স্যার সিনসিয়ারলি ইয়োরস কি স্যার লেফট হ্যান্ড সাইডে লিখবো শেষের দিকে? এটা তো আগের লেফটেই আছে। লেটারটার হ্যাঁ, মতে এটা তো লেফটেই আছে, আমি তো লেফটেই লিখছি। আমি কি কোনো ভুল করলাম নাকি? বুঝতেছি না তো জিনিসটা। নো স্যার, আমি যে রেড ইঙ্ক দিয়ে স্যার এখানে যে কি আঁকা ছিল এর জন্য স্যার বুঝতে পারতেছিলাম না। ওকে, আচ্ছা ঠিক আছে। স্যার সিনসিয়ারলি ইয়োরস এর জায়গায় জানি কি বলেন আরেকটা লেখা যাবে, ইয়োরস অবিডিয়েন্টলি।
ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল। স্কুলে শিখাইছে? হ্যাঁ স্যার, স্কুলে অনেক আগে, শিখাইছে না? হ্যাঁ, অনেক your আগে most obedient pupil। আপনার সবচাইতে বাধ্য ছাত্র? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, ডিয়ার স্যারের পরে কিছু বলছিলেন স্যার, লেখা যাবে? ডিয়ার স্যারের পরে কোনো কিছু লেখার তো বলতে নেই। ডিয়ার স্যারের পর আপনি ইন্ট্রো লিখবেন, তারপরে বুলেট পয়েন্ট ফলো করবেন। ওকে স্যার। আচ্ছা, আমি এটা মুছলাম। স্যার, হ্যাঁ স্যার লাস্ট টাইম যখন এই ফরম্যাটটা দিয়েছিলেন তখন সিনসিয়ারলি ইয়ার্স এর উপরে ছিল থ্যাঙ্কিং ইউ ইন অ্যাপ্রিসিয়েশন, আর নামের নিচে অ্যাড্রেস হ্যাঁ, ছিল চাইলে ওগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই, ওগুলো করলে সুন্দর হয়। কিন্তু আমরা এখন একটু ইতে আছি যে এলটি মোডে। হ্যাঁ, এলটি মোডে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লাইট মোডে আছি। চাইলে ওগুলো লিখতে পারেন, ওগুলো লিখলে সুন্দর হয় লেখাটা, কিন্তু ওগুলো না লিখলে কোনো কেউ আপনারা কিছু বলবে না। আচ্ছা, এখন হচ্ছে স্পিচ। স্পিচের আগে আমরা টক করি। হ্যাঁ, টক স্পিচ, ডিবেট স্পিচ। আচ্ছা, টকে আপনি কি লেখেন? টকে আপনি লেখেন अगेन 3টা বুলেট পয়েন্ট থাকবে। এটা ধরেন মাথার উপরে সবসময় এটা মানে খেয়াল রাখেন, 3টা বুলেট পয়েন্ট থাকবে, 3টা না থাকলে 5টা প্যারাগ্রাফে লিখতে হবে। সো কি লিখবো হচ্ছে প্রথমে হ্যালো ফ্রেন্ডস। যদি আপনি ফ্রেন্ডস পরিস্থিতিটা এমন হয় যেখানে সবাই আপনার ফ্রেন্ড না, এরকম সিচুয়েশন হলে জাস্ট হ্যালো লিখবেন। আচ্ছা, এরপরে আপনি আপনার পরিচয় দিবেন। Today I am going to talk about something important, বা এরকম আপনি আপনার মতো করে একটা সুন্দর করে কিছু লিখেন। something important which is, টপিকটা লিখলেন। ঠিক আছে, এরপরে আপনি ফার্স্ট বুলেট পয়েন্ট এখানে কভার করবেন। ফার্স্ট বুলেট পয়েন্ট শুরু হয়ে যাবে। পরের প্যারাগ্রাফ থেকে ফার্স্ট বুলেট পয়েন্ট কভার করলেন, সেকেন্ড বুলেট পয়েন্ট কভার করলেন, থার্ড বুলেট পয়েন্ট কভার করলেন, লাস্টে একটা কনক্লুশন লিখবেন। সো উই ক্যান সি দ্যাট blah 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 লিখবেন। থ্যাঙ্কস ফর listening to me, have a great day। কপি করেন। স্যার, আমাকে যদি কোনো স্পিচ মানে আমার ফ্রেন্ডসদেরকে বা ক্লাসমেটদেরকে আমাকে স্পিচ দিতে বলে, তাহলে দিস ইজ না, ওই এটা ইন্ট্রোডাকশন। টকের ফরম্যাট, এটা টকের ফরম্যাট, স্পিচ না। আমরা স্পিচ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এটা টক, TALK, টক। এটা কি খালি টকের ফরম্যাট স্যার তাহলে? স্যার কিছু বললেন শুনি নাই, কিছু বললেন শুনি নাই। স্যার, এটা কি তাহলে খালি টকের ফরম্যাট? এটা শুধু টকের ফরম্যাট। ওকে এখানে টক, ঝাল, মিষ্টি অনেক কিছু আছে, এটা খালি টক। আচ্ছা।
স্যার কোটেশন মার্কস দেওয়া লাগবে না? নাইন মাথায় খায়া দিতেছো ভাই, কনফিউজিং। আপনারা কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না কি দেওয়া লাগবে না বললেন, বুঝি নাই। কোটেশন মার্ক। কোটেশন মার্ক না, কোটেশন মার্ক দেওয়া লাগবে না। এটা প্লিজ কপি করেন তাড়াতাড়ি। ডান স্যার। ডান স্যার। এত তাড়াতাড়ি ডান কিভাবে হয়? না স্যার, টাইম ছিল স্যার অনেক। আচ্ছা আমি তাহলে মুছি এটা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে স্পিচ। স্পিচে হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, গুড মর্নিং। স্যার এটা তো স্পিচ, রাইট? এটা স্পিচ। স্যার এটা This যদি is- আফটারনুনে হয়, আফটারনুন দিব। আফটারনুন লিখবেন। দিস ইজ, লিখলাম, হ্যাঁ, আকমল আশরাফ and today I am, এটা কিন্তু একটু ফর্মাল, হ্যাঁ, টকের থেকে স্পিচ একটু ফর্মাল। গোয়িং টু টক অ্যাবাউট, টপিক লিখবেন। এরপরে ফার্স্ট বুলেট পয়েন্ট কভার করবেন, সেকেন্ড বুলেট পয়েন্ট কভার করবেন, তারপরে কি হবে বলেন তো? থার্ড বুলেট পয়েন্ট। এরপরে আপনি ডেফিনেটলি থার্ড বুলেট পয়েন্ট কভার করবেন। এরপরে আপনি কনক্লুশন লিখবেন। দিস ক্যান বি said that, লিখলেন, চলতে থাকবে। থ্যাংকস ফর লিসেনিং টু মি, হ্যাভ আ নাইস ডে। কপি করেন। স্যার লেডিস এন্ড জেন্টলম্যান লেখার পর কি পুরো নেক্সট লাইনে চলে যাবো নাকি এখানটাই কন্টিনিউ করতে পারবো? না, লেডিস এন্ড জেন্টলম্যান কমা গুড মর্নিং, দিস ইজ আকমল আশরাফ এন্ড টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট, এগুলো তো একসাথে লিখতেছেন। নেক্সট টাইম মানে কি আবার? তাড়াতাড়ি কপি করেন প্লিজ। ডান স্যার। স্যার ডান। বাকিরা কপি করেন প্লিজ তাড়াতাড়ি। ডান। ওকে স্যার। I was supposed to be at in Uttara now, হ্যাঁ, আপনাদের ক্লাস নিতেছি।
সো একটু সিরিয়াসলি করেন আর কি। উত্তরা ইজ Thank you, মাই sir. ব্রাদার, উত্তরা ইজ মাই ব্রাদার্স ক্লিনিক, হি ইজ হসপিটালাইজড। হ্যাঁ স্যার, কেন স্যার? ওর অবস্থা ভালো না, মানে আই লস্ট মাই ফাদার, আই লস্ট মাই মাদার এন্ড নাও I just don't want to lose him. বাদ দেন এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। এটা আপনারা কপি করছেন, তো বুলেট পয়েন্ট যে 3টা প্যারাগ্রাফ আলাদা আলাদা হবে এটা বুঝছেন আপনারা, রাইট? Yes, sir. জি স্যার। ওকে, এখন আমরা ডিবেট স্পিচ করব। আমি এটা মুছলাম, টক স্পিচ, ডিবেট স্পিচ তিনটাই মুছে ফেললাম। সো ডিবেট স্পিচ শুরু হবে হচ্ছে এগেন, লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড যেহেতু একজন বলছে যে এটাকে আলাদা লাইন হবে কিনা, না আলাদা লাইন হবে না, এন্ড অনারেবল জাজেস, একসাথে হবে কিন্তু, হ্যাঁ। গুড মর্নিং, এটা একবারে এক লাইনে হবে, হ্যাঁ, যাতে আপনারা না ই করেন। আচ্ছা আমি এটা পুরোটা লিখেই ফেলি, আপনাদের তো কোনো বিশ্বাস নেই, আপনারা কি দেখেন না দেখেন। দিস ইজ, নাউন লিখবেন আশরাফ এন্ড ওনা, এরপরে তো এন্ড না, এরপরে হচ্ছে ডিবেটে এটা আলাদা। টুডেজ মোশন ইজ, মোশন, ওরা মোশন বলে, হ্যাঁ, মোশন ইজ টপিকটা লিখবেন, স্কুল ইউনিফর্ম ব্লা ব্লা ব্লা, টপিকটা আপনি লিখবেন, তারপরে আপনার লেখা শুরু করে দিবেন, ঠিক আছে? এরপরে এটা ফার্স্ট বুলেট পয়েন্ট, এটা সেকেন্ড বুলেট পয়েন্ট, এটা থার্ড বুলেট পয়েন্ট, আর লাস্ট একটা কনক্লুশন লিখবেন, থ্যাঙ্কস ফর লিসেনিং টু মি, হ্যাভ এ নাইস ডে। এটা একই থাকবে, বুঝা গেছে? ডিবেট স্পিচে কিছু জিনিস বাড়তি। তাড়াতাড়ি কপি করেন প্লিজ। শেষ হলে আমাকে বলেন। Done, sir. Done, sir. Done, sir. ওকে, সো একটা জিনিস খেয়াল রাখেন, ডিবেট স্পিচে সাধারণত আপনাকে একটা টপিক দিবে, ধরেন স্কুল ইউনিফর্ম শুড বি ব্যান্ড, দিতে বলবে রাইট টু স্পিচেস, ওয়ান ইন ফেভার আনাদার এগেইনস্ট। তাইলে আপনার কি করা লাগবে, আপনার এখানে উপরে লিখবেন ইন ফেভার, এবং এই জায়গায় আপনার লিখতে হবে I am in favor of the topic. ক্লিয়ার জিনিসটা? এই জায়গাটা আপনাকে লিখতে হবে I am in favor of the topic। বুঝা গেছে? যেটা লিখছেন এটা আরেকবার লিখে ফেলেন, উপরে ইন ফেভার লেখেন, লেখা এটা পুরোটা চেঞ্জ করেন আবার।
স্যার যে কোনো একটা লিখবো ইন ফেভার অর अगेंस्ट? না, আপনাকে তখন দুইটা লিখতে হবে। স্যার তখন কি ছোট ছোট করে দুইটা স্পিচ লিখবো? ছোট ছোট না, মানে দুইটা স্পিচ লিখবেন। এক্স্যাক্টলি লাইক ইচ স্পিচ মানে কত ওয়ার্ডস এর হবে? এটা তো বলা যাবে না, এটাতে কেমনে বলবো। দেখা যাবে একটা স্পিচ 100 ওয়ার্ডস হয়েছে, আর একটা স্পিচ ধরেন 120 ওয়ার্ডস এর মতো হয়েছে, বা এরকম। দুইটা আসার কথা না। ওকে স্যার। আনলাকি হইলে টাইম খাবে এটা। আবার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই যে আমি কেন এটা পাইলাম, স্পিচ পাইলাম, অন্যদের কেন আসে নাই। হইছে? Yes, sir, done. বলে দুইটাই, যদি বলে দুইটা স্পিচ লিখতে, তাহলে কিন্তু আপনাকে একটা এগেইনস্ট লিখতে হবে, রাইট অর রং? ইয়েস স্যার। বুঝি না স্যার, এগেইনস্ট এর জন্য কি আরেকটা স্পিচ লিখবো? হ্যাঁ, তখন আপনি এগেইনস্ট লিখে আবার লিখবেন ওই মাঝখানে যেটা গ্রিনে দিছে ওইটা হয়ে যাবে আই এম এগেইনস্ট দ্য টপিক। তখন আপনি এগেইনস্ট এর পয়েন্টগুলো কভার করবেন। বুঝা গেছে কিনা? স্যার দুইবার লিখবো স্যার, একবার ইন ফেভার আর একবার দুইটা স্পিচ, আপনাকে যদি দুইটা স্পিচ লিখতে বলে আপনি তো দুইটাই লিখবেন, নাকি আপনি আরেকটা বেশি লিখবেন? কয়টা? তিনটা? না স্যার, দুইটা। হ্যাঁ, দুইটাই। মানে জিনিসটা মানে একটু বুঝেন জিনিসটা, কারণ আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন, ইংলিশ কিন্তু ফিজিক্সের মতো না। ইংলিশ কিন্তু খুবই কমন সেন্স মাইনা চলে এমন একটা সাবজেক্ট, মানে এটা খুবই কমন সেন্স মেনে চলে। আপনার যদি বলে রাইট এ স্পিচ ইন ফেভার এন্ড এগেইনস্ট, তার মানে আপনাকে দুটো স্পিচ লিখতে বলতেছে। ক্লিয়ার? জি স্যার। No, sir. আর্গুমেন্টেটিভ এসের মতন এমন হতে পারে না যে we say the points and then we give a counter arguments too. No, we cannot do that, because if the topic is telling you to write two speeches, one in favor and one against, you have to write one in favor, another against. That's it. স্যার একটু কনফিউশন হচ্ছে আমার। স্যার লেডিজ এন্ড জেন্টলম্যান দিয়ে তারপর আবার নেক্সট আরেকটা স্পিচ দিব, তখন লিখবো নট ইন ফেভার। আপনি লিখবেন লেডিস, তখন আবার লিখবেন লেডিস এন্ড জেন্টলম্যান, অনারেবল জাজেস, গুড মর্নিং, দিস ইজ আকমাল আশরাফ, টুডেস মোশন ইজ স্কুল ইউনিফর্ম should be banned in public places, should be banned. I am against the topic. Okay sir. Confusion? It's clear sir, thank you. এখনো সময় আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্লিয়ার স্যার। Clear. আচ্ছা, এখন পর্যন্ত যে টপিকগুলো করলাম এগুলো হলো একদম খাস টপিক। মানে কি, মানে এগুলার ভিতর থেকে ও লেভেল এক্সামে কোশ্চেন পেপার আসে। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেস লাস্ট 10 বছর এগুলোর থেকেই আসছে। এখন আমরা একটু বাইরে যাব, কারণ আমি কোনো রিস্ক নিব না। ঠিক আছে, সো এটা হচ্ছে রেডিও প্রোগ্রাম। এটা কিন্তু একটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। রেডিও স্পিচ আর রেডিও প্রোগ্রাম, রেডিওর সাথে কোনো কিছু থাকলে আপনি এটা লিখবেন। কি আসে হচ্ছে, হ্যালো লিসেনার্স, আমি কোথায় কমা দিচ্ছি না দিচ্ছি এগুলো একটু খেয়াল রাখেন। হ্যাঁ, সেটা এখন বড় করার তো কোনো মানে নেই, এটা ছোট করে লেখা যাবে।
Hello, listeners. This is Jam Tam Q on Radio X. Today, sorry. I am an expert. No, এটা apostrophe M হবে, হ্যাঁ? I apostrophe am an expert on UFOs. So এটা নিয়ে আপনি একটু হালকা আরেকটা সেন্টেন্স লিখবেন। তারপরে ফার্স্ট বুলেট পয়েন্টটা আপনার সেকেন্ড প্যারাগ্রাফ হবে, সেকেন্ড বুলেট পয়েন্টটা আপনার থার্ড প্যারাগ্রাফ হবে, থার্ড বুলেট পয়েন্টটা আপনার ফোর্থ প্যারাগ্রাফ হবে। I hope I need to have water. Okay, but then so I hope you liked. আচ্ছা, I hope এর পরে কিন্তু কখনো you will হয় না। I hope you like my pen. I hope you like the gift. I hope you like the present. এইভাবে হয়। You like the program. মানে in general নাকি জাস্ট এটার মধ্যে? সব সময় I hope you will না, I hope you like. Or I hope you liked. বাঙালি কিন্তু ভুলে I hope you will like বলে। প্রোগ্রাম যদি ফিউচারের কোনো কথা বলে না, I hope হইলে আর কোনো ফিউচার টিউচার নাই। মানে একটা হইতে পারে যে I hope that in the future people will be traveling in spaceship, এটা ধরনের একটা আলাপ, কিন্তু ওই আলাপ তো আপনি করতেছেন। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? Yes. Sir, I hope you like it. You will like it, হবে না স্যার? I hope you liked it. Is it present tense বলি? I hope you like it. Okay, sir. এখানে তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এই কারণে I hope you like it বলতেছেন। আচ্ছা, এটা কি এটা রেডিও প্রোগ্রাম? এটা কিরকম হয়? ধরেন আপনি একটা ইউএফও এক্সপার্ট আপনার ডাইকে নিয়ে আসছে, এরকম হয়। ক্লিয়ার? হচ্ছে আপনি একজন ডাক্তার যে ধরেন মানে ডায়রিয়া নিয়ে কথা বলতেছে, এরকম হয়। এটা বুঝবো? Yes sir. ওকে। Yes sir. আচ্ছা, এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে ডায়েরি। আর দুই তিনটা টপিক আছে। এরপরে হচ্ছে ডায়েরিটা হচ্ছে আপনি এখানে ডেট